হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিকেন মশলা। তো চিকেন মশলা আমি কী দিয়ে রান্না করব আর কিভাবে রান্না করব চলো দেখে নাও। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় বোল। তো এই বোলের মধ্যে এবার চিকেনগুলো নিয়ে নেব। চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, আর এমনি মাংস কিছুটা নিয়ে নিয়েছি। চিকেনগুলো সব আমার বোলের মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ডাবরের হোমমেডের একটা পেস্ট, আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো সবকিছু দিয়ে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমার এগুলো সব খুব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উনুনে প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে। এর মধ্যে 1/2 চামচ জিরে দিয়ে দিয়েছি সাদা, আর দারচিনি দিয়ে দিয়েছি, আর এলাচ দিয়ে দিচ্ছি 2টো, শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি 2টো দিচ্ছি, 6 থেকে 7টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব, আর যতক্ষণ না এটা থেকে হালকা সুন্দর স্মেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটা ভেজে নেব। এখানে আমি 4 পিস পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিয়ে নেওয়াগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে গরম তেলে দিয়ে দেব। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। ভালো করে পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না এটা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি ভালো করে ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, দেখো আমার পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে গোটা রসুনের টুকরোগুলো দিয়ে দেব। এই যে গোটা রসুন আমি 2টো নিয়ে নিয়েছিলাম, তো এই 2টো রসুন আমি এর মধ্যে গোটাই দিয়ে দেব। এবার আমি 1 চামচ আদা বেটে নিয়েছি, তো এবার আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর রসুন আর আদাটাকে এবার আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। মিনিট আমার রসুন আর আদাটাকে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এবার টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1
মিনিট ফ্রাই করে নেব। টমেটোটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আমার টমেটো পেস্টটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 চামচ লবণ ব্যবহার করছি। আর দিয়ে দেব সবশেষে চিকেন মশলা 1 চামচ। এগুলো সব উপকরণ আমার গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। মশলাগুলো সব আমার ফ্রাই করা হয়ে গেছে, গুঁড়ো মশলাগুলো। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে নেব। ভালো করে একটু উল্টে পাল্টে হালকা ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি অল্প পরিমাণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ দেশি ঘি। আর চিকেনটা এতে ভালো মতো ভাজা হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আমার চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল 1 গ্লাস গরম জল এর মধ্যে দিয়ে দেব। এবার আমি গরম জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সব একসঙ্গে মিক্সড করে দেব মশলা আর চিকেন। আমি চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, সব একসঙ্গে মিক্সড করে দিয়েছি আর ঝোলটাও ফুটতে শুরু করেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি দেখে নেব চিকেনটা কতদূর হয়েছে। তো দেখো চিকেনটা মোটামুটি হয়েই গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, আর একটু কাসুরি। গরম মশলার গুঁড়ো আর কাসুরি দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সব মিক্সড করে দেব। তো আমার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। ফ্রেন্ডস দেখো আমার চিকেন মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্টে অবস্থায় রেখে দেব। ফ্রেন্ডস দেখো আমি চিকেন মশলা সার্ভ করে দিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও খেতে বেশি সুন্দর হয়েছে। এইভাবে চিকেন মশলা রান্না করলে বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। তো তোমরা একবার হলেও ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিও
ভিডিওটি ভালো লাগলে